সহায়ক কর্মবন্ধু রাঁধুনি পদে নিয়োগ করা হবে। বয়স কিন্তু এখানে 18 থেকে 45 বছরের মধ্যে লাগবে। অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে, ঠিক আছে? নিয়োগের কি পদ্ধতি রয়েছে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো, সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লকে ব্লকে নিয়োগ করা হবে। তো নোটিশটা কীভাবে ডাউনলোড করবো সব কিছু আমি ডিটেলসে আলোচনা করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে, ডাব্লিউবি হেল্পার জব রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। রাজ্যের হেল্পার সহ বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও তারপর কী বলা হয়েছে। রাজ্যের হেল্পার পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সীমা, আবেদনের পদ্ধতি সব বিস্তারিত তথ্য নিম্নে কিন্তু আমি আলোচনা করেছি, ঠিক আছে? দেখে নাও ডাব্লিউবি হেল্পার জব রিক্রুটমেন্ট 2024। পদের নামগুলো কী কী রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। এখানে নতুন করে সহায়ক, কর্মবন্ধু, রাঁধুনি, নাইট গার্ড এই সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? যারা ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। তার বয়স সীমা কত চাইছে সেটা একটু আমরা দেখে নেব। চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য SC ST 5 বছরের, আর OBC কিন্তু 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কী চাইছে এই পদে আবেদন করার জন্য। দেখে নাও চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে, ঠিক আছে? তার বেতন সীমা, হ্যাঁ এখানে বেতন কত দেবে দেখে নাও। বেতনটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আবেদন করার পরে যে সমস্ত প্রার্থীদের চাকরি হবে তাদের এখানে আলাদা আলাদা বেতন ভাগ করে দিয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে, ঠিক আছে? প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এখানে বেতন দেওয়া হবে। নিম্নে উল্লেখ করা হয়েছে কোন পদের জন্য কত টাকা, ঠিক আছে? আমি নিচে আলোচনা করে দিচ্ছি কোন পদের জন্য কত টাকা দেবে। যদি তোমাদের ভালো লাগে তবে এখানে আবেদন করবে, যদি না ভালো লাগে তবে কিন্তু আবেদন করবে না, ঠিক আছে? আবেদন পদ্ধতি কীভাবে, দেখো এখানে কীভাবে আবেদন করবে দেখানো। সকল অগ্রহীযোগী প্রার্থীদের অফলাইনে অথবা অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে না। বিজ্ঞপ্তির শেষে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দরভাবে কিন্তু ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে সময়ের আগে ইন্টারভিউর স্থানে কিন্তু পৌঁছে যেতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু অনলাইনেও আবেদন করতে হবে না, অফলাইনেও আবেদন করতে হবে না। নোটিশটা যে রয়েছে সেই নোটিশেই কিন্তু একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু যেখানে ইন্টারভিউ সেখানে কিন্তু চলে যেতে হবে, ঠিক আছে? দেখে নাও ইন্টারভিউয়ের তারিখ, কবে ইন্টারভিউ হবে আর কোথায় যেতে হবে সেটাও আমি বলে দিয়েছি। আগামী 2/7/2024 তারিখে সকাল 10:30 ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউর ঠিকানার বিজ্ঞপ্তির উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্কটা যে রয়েছে সেই নোটিশেই কিন্তু দেওয়া হয়েছে কোথায় যেতে হবে, ঠিক আছে? আর নোটিশটা কীভাবে ডাউনলোড করবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? এরকম আরও আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।